আমরা জেনেছিলাম যে ভার্ব ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে এই পার্টটা শেষ, আমরা এদিক থেকে চলে আসি। এরপর হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে আছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, তাই না? মেইন ভার্বের মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ওইটা আমরা দেখেছিলাম অলরেডি, কারণ এগুলো লিস্ট অনেক বড়, এগুলো নিয়ে আমাদের আর। এরপর আসে অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্বের মধ্যে আছে মডালস। মডালসের কাজটা কি এবং মডালস কোনগুলো সেগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আমরা একটু প্রাইমারি অক্সিলারিগুলো দেখে আসি, ঠিক আছে? প্রাইমারি অক্সিলারির মধ্যে বলেছিলাম যে টু বি, টু হ্যাভ এবং টু ডু ভার্ব। তো আমরা এখন প্রাইমারি অক্সিলারি টু বি ভার্ব নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? টু বি, তারপরে টু হ্যাভ, পর্যায়ক্রমে টু। সো লেটস ডিসকাস টু বি ভার্ব। টু বি ভার্ব: am, is, are, was, were, be, been, being. be, been, being. এইগুলো হচ্ছে কি ভার্ব বললাম? বি ভার্ব। এই যে এখন যে কথাগুলো বলতে যাচ্ছি এগুলো কোটি টাকার কথা, মানে যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্স কারেক্টলি, এই সেন্সগুলো না থাকলে কখনোই একটা বাক্যকে সঠিকভাবে লেখা সম্ভব হবে না, বা বাক্যের মাঝখানে সূক্ষ্ম পার্থক্যটা কি হচ্ছে এটাও বোঝা সম্ভব হবে না। সুতরাং আমার খুব বেশি জরুরি এই বিষয়গুলোর সেন্স থাকা। শুধু এগুলো মুখস্থ থাকলে ইংরেজি লেখা বা ইংরেজি কথা বলা সম্ভব নয় শুদ্ধভাবে। এগুলোর ব্যবহারটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, বি ভার্ব সর্বমোট 3 রকমভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? বেসিক্যালি 3 রকম বলতে একদম মানে সব মিলাই 3 রকম, বাট ওকে যদি আমরা একটু সেপারেশন করি বা সেপারেট করে বুঝতে চেষ্টা করি, তাহলে এক স্টাইল হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর আরেক জায়গায় হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। অক্সিলারি ভার্ব হিসেবে 2 টাইপের সেন্টেন্সে ব্যবহার হয়, আর মেইন ভার্ব হিসেবে 1 টাইপের সেন্টেন্সে ব্যবহার হয়। সো আমরা এখন ওইটাই জানবো। এই বি ভার্বগুলোর মোট কয়টা ব্যবহার বলেছি? 3টা ব্যবহার। এগুলোর মোট 3টা। 1 নম্বর ব্যবহার, এরা কন্টিনিউয়াস টেন্স গঠন করে। এরা কন্টিনিউয়াস টেন্স গঠন করে, অর্থাৎ এদের পরে যদি কোনো মেন ভার্ব আসে তাহলে অবশ্যই সেই ভার্বকে আইএনজি নিয়ে আসতে হয়। তাহলে এইটা হচ্ছে একটা ব্যবহার, এরা কন্টিনিউয়াস টেন্স গঠন করে, অর্থাৎ এদের পরে কন্টিনিউয়াস টেন্স গঠন করার ক্ষেত্রে এদের পরে যদি কোনো মেন ভার্ব আসে তাহলে অবশ্যই তাকে আইএনজি নিয়ে আসতে হবে। তাহলে বি ভার্বগুলোর পরে মেন ভার্ব আসলে অবশ্যই তাকে আইএনজি নিয়ে আসতে হবে। এটা কখন? কন্টিনিউয়াস টেন্স গঠন করার ক্ষেত্রে। 2 নম্বর ব্যবহার, এরা প্যাসিভ বাক্য গঠন করে। প্যাসিভ বাক্য, এরা প্যাসিভ বাক্য গঠন করে। প্যাসিভ বাক্য গঠন করে মানে ভয়েস বুঝি না আমরা, যে ভয়েস চেঞ্জ, ওইটাই হচ্ছে প্যাসিভ বাক্য। অর্থাৎ এদের পরে যদি মেন ভার্ব আসে তাহলে তখন এই যে প্যাসিভ বাক্য গঠন করা অবশ্যই তাকে V3 নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এই বি ভার্বের 2 জায়গায় ব্যবহার পাওয়া যায়। অক্সিলারি ভার্ব হিসেবে তারা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় এবং প্যাসিভ বাক্যে ব্যবহার হয়। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হলে ওদের সাথে কি থাকে? আইএনজি থাকে। আর প্যাসিভে ব্যবহার হলে কি থাকে? V3 থাকে। তাহলে বি ভার্ব আছে অথচ এর পাশে একটা মূল ভার্ব আছে, কিন্তু তার সাথে আইএনজিও নাই, V3ও নাই, তাহলে কি বাক্যটা সঠিক না ভুল? এখন বি ভার্ব আরেকটা জায়গায় ব্যবহার হয় মেন ভার্ব হিসেবে। আমরা যদিও বি ভার্বকে অক্সিলারি ভার্বের মধ্যে পড়লাম, অক্সিলারি ভার্ব হিসেবে দুইটা জায়গায়ও কাজ করে, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আর একটা প্যাসিভে। উদাহরণ কি স্যার, একটু এক্সাম্পল দেন, ভালো বুঝবো, তাই না? আই এম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, বা আই এম রিডিং, আমি পড়ছি। কিন্তু যদি কেউ বলে যে হি ইজ রিডস, বাক্যটা কি ঠিক আছে? এই হি এর পরে স্যার ইজ আছে, স্যার ইজ থাকলে এদের এসব পাঁয়তারা চলে না। ইজ থাকলে ভদ্র ছেলের মতো হয় আইএনজি নিয়ে আসো, আর নাইলে V3 হয়ে আসো। হি ইজ রিডিং হতে হবে, হয় সে পড়ছে, আর নাইলে হি ইজ রেড হতে হবে, তাকে পড়া হয়, তাকে পড়া হয়। আচ্ছা, দ্য কাউ অথবা আ কাউ ইজ ইটস, বাক্যটা তো ঠিক আছে? এইবার তো ঠিক আছে, কাউজ আর ইটস, তাও ঠিক নাই। আচ্ছা, এস কেটে দিলাম, এইবার তো ঠিক আছে, এইবার তো আর ভুল বলার সুযোগ নাই, কারণ এখানে প্লুরাল আছে, আমি ইট দিয়েছি। তাহলে এখানে ইট হবে, কি হবে? হয় ইটিং হবে, নাহলে কি হবে? ইটেন, ইটেন, ইয়েটি
ইয়েন। তাহলে অর্থ হয় এরকম হবে যে কাউজ আর ইটিং, গরুরা খাচ্ছে, অথবা কাউজ আর ইটেন, গরুদের খাওয়া হয়। তাহলে বলেন, ইট খাওয়া, ইজ ইটিং খাচ্ছে, গো যাওয়া, ইজ গোয়িং যাচ্ছে। বাট এখন এইটুকু বুঝে গেছে তো যে বি ভার্বের পরে সবসময় কি হবে, অথবা V3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আরেক জায়গায় দেখা যায়, ওখানে হচ্ছে মেইন ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার দেখা যায়। হ্যাঁ, স্টেট অফ বিং, স্টেট অফ বিং, কোনো অবস্থা রিলেটেড বাক্যে বি ভার্বের ব্যবহার দেখা যায়। তাহলে বি ভার্বগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কয়টা কাজ করে, কি কি কাজ করে? কন্টিনিউয়াস টেন্স গঠন করে, যেখানে তারপরে মেন ভার্ব আসলে V3 নিয়ে আসতে হয়। ও আইনজি নিয়ে আসতে হয়, ঠিক আছে। আর প্যাসিভ সেন্স গঠন করে, প্যাসিভ বাক্য গঠন করে, যেখানে মেন ভার্ব আসলে V3 আকারে আসতে। আরেকটা ব্যবহার সেটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে, যেখানে স্টেট অফ বিং। স্টেট অফ বিং জিনিসটা কি? অবস্থা। যেমন আমরা একটা যদি বাক্য লিখি যে they are good, they are good, এখন ভালো এটা একটা অবস্থা না? এখানে কিন্তু প্রত্যেকটার মিনিং আছে। তারা হয় ভালো, এটা কিন্তু আমরা বলি তারা তারা হয় ভালো, এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। তার মানে তারারও অর্থ, এই আরের নিজস্ব একটা অর্থ আছে কিনা এই বাক্যে। শি ইজ বিউটিফুল, তাহলে সে হয় অনেক সুন্দরী। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে এইগুলো সব অবস্থা। সুতরাং অবস্থা রিলেটেড বাক্য, কি রিলেটেড বাক্যে? অবস্থা রিলেটেড বাক্য। বি ভার্ব কি হিসেবে ব্যবহার হবে? এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, বলেছি যে এর পরে কেউ আসলে তার আইনজি নিয়ে আসতে হবে। তাহলে আমি যুক্ত করে দেব দে আর গুডিং, অথবা যুক্ত করবে দে আর গুডেড। আচ্ছা, এটা কি ভার্ব? গুড কি ভার্ব? আবার কিছু কিছু বাক্যে দেখবো V3 আছে কিন্তু সেটা প্যাসিভ না। কিছু কিছু বাক্যে দেখবো মনে হবে যে এটা তো V3, বাট ওটা তো আসলে ভার্ব না, ওইটা তো একটা অ্যাডজেক্টিভ। যেমন দে আর ইন্টারেস্টেড, স্পেলিংটা দেখলে কি মনে হচ্ছে? এটা তো V3 কেমন যেন একটা বিষয় মনে হচ্ছে, তাই না? বাট দে আর ইন্টারেস্টেড, এই বাক্যে ইন্টারেস্টেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারা আগ্রহী, তাদের অবস্থা, তাদের একটা অবস্থা বিরাজ করছে। কি অবস্থা? মানে ভেতরে এইরকম একটা অবস্থা বিরাজ করছে। এই সব কিছু হচ্ছে অবস্থা রিলেটেড বাক্য। তাহলে বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কয়টা বাক্যে কাজ করে? কয় ধরনের বাক্যে? 3 ধরনের বাক্য। একটা হচ্ছে কন্টিনিউয়াস বাক্যে, একটা হচ্ছে প্যাসিভ বাক্যে, আর একটা হচ্ছে অবস্থা রিলেটেড বাক্যে। অবস্থা রিলেটেড বাক্যে বি ভার্ব সবসময় মেন ভার্বের ভূমিকা পালন করে। তার নিজস্ব অর্থ থাকে, সাবজেক্টের নাম্বার পরিবর্তনের সাথে সাথে সেও পরিবর্তন হয়। যেমন দেখো, দে আর গুড, এখানে আরের নিজস্ব অর্থ আছে না নাই? আছে, তারা হয় ভালো, তাই না? এবার দেখো, আমি বলেছি এবার সাবজেক্টের নাম্বার পরিবর্তনের সাথে সাথে তারও পরিবর্তন হয়। এবার বলো তো, আই আর গুড হবে? কি হবে? আই অ্যাম গুড। এটা হচ্ছে কি রিলেটেড বাক্য? স্টেট অফ বিং, একটা অবস্থা রিলেটেড বাক্য। অবস্থা রিলেটেড বাক্যে বি ভার্ব সবসময় কি ভার্ব হিসেবে থাকে? মেইন ভার্ব হিসেবে। আর বি ভার্বের পরে অবস্থা রিলেটেড বাক্যে সবসময় একটা ভার্ব আসে। ভার্ব ছাড়া অন্য কোনো কিছু আসে, সেটা নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আসতে পারে। আর যদি ভার্বই আসে তাহলে আর সেটা অবস্থা রিলেটেড বাক্য হবে না, হয় সেটা প্যাসিভ বাক্য হবে, নাহলে কি হবে? কন্টিনিউয়াস হবে। আর প্যাসিভ হলে V3 বসবে, আর কন্টিনিউয়াস হলে আইএনজি নিয়ে বসবে।